ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। स्वामी अवधूत महाराजेर বক্তৃতায় ভগবদ্গীতার দিব্যবাণী আমাদের এই আলোচনা চলছে। এই অধ্যায়ে তিনি আলোচনা করেছেন ভগবদ্গীতার দ্বাদশ অধ্যায় অর্থাৎ ভক্তিযোগের মধ্যে আমাদের আরম্ভ হয়েছে ত্রয়োদশ অধ্যায় আরম্ভ হয়ে গেছে। ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ এই বিষয়ে আলোচনা চলছে। সেই শ্লোকে তৃতীয় শ্লোকে শ্রী ভগবান বলছেন, ক্ষেত্রজ্ঞ চাপি মাং বিধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োর জ্ঞানং যৎ তৎ জ্ঞানং মতং মম। অর্জুনের প্রশ্ন ছিল, তাহলে ক্ষেত্রই বা কে আর ক্ষেত্রজ্ঞই বা কাকে বলব? সেই প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন যে ভারত, সমুদয় ক্ষেত্রে আমাকেই ক্ষেত্রজ্ঞ বলিয়া জানিও। যত সব ক্ষেত্রের কথা আমরা আগে আলোচনা করেছি, সেখানে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, কাদের ক্ষেত্র বলে কাদের ক্ষেত্রজ্ঞ বলে, এইসব বিস্তৃতভাবে বলেছেন। তারপরে বলছেন, সমুদয় ক্ষেত্রে আমাকেই ক্ষেত্রজ্ঞ বলিয়া জানিবি। আমাকে অর্থাৎ শ্রীকৃষ্ণ, অর্থাৎ ঈশ্বরকে। শ্রীকৃষ্ণ ঈশ্বরের অবতার। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের যে পার্থক্য জ্ঞান, তাহাই প্রকৃত জ্ঞান। এই যে জগৎ প্রপঞ্চ, এর মধ্যে এই দুটি জিনিস আছে, কিন্তু এমনভাবে মেলামেশা করা আছে যে তারা কোনো সময় আমাদের কাছে ভিন্ন বলে প্রতীয়মান হয় না। সমুদয় ক্ষেত্রে আমাকেই ক্ষেত্রজ্ঞ বলিয়া জানিও। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের যে পার্থক্য জ্ঞান, তাহাই প্রকৃত জ্ঞান, ইহাই আমার মত। বলছেন, শঙ্করাচার্য এই শ্লোকটিকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। কারণ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, অর্থাৎ জীব ও ঈশ্বরের বিভাগ বড়ই গুরুত্বপূর্ণ। মধুসূদন সরস্বতী এই বিষয়ে, এই শ্লোকটির বিষয়ে যা সার কথা দিয়ে যা বলেছেন, তার অর্থ হল, সকল ক্ষেত্র মধ্যে যে এক স্বপ্রকাশ চৈতন্যস্বরূপ নিত্য বিভু ক্ষেত্রজ্ঞ আছেন, যাহার কর্তৃত্ব ভক্তিত্ব আদি সংসার ধর্ম অবিদ্যাবশে আরোপিত, তাহার সেই অবিদ্য কর্তৃত্ব ভক্তিত্ব আদি রূপ পরিত্যাগ করিয়া তাহাকে তুমি আমাকেই বুঝিবে এবং ক্ষেত্রজ্ঞকে অসংসারী অদ্বিতীয় চিদানন্দরূপ ঈশ্বর থেকে অভিন্ন বলিয়াও জানিও। অর্থাৎ সেই যে ঔপধিক সংসার বিশিষ্ট জীব এবং শুদ্ধ চিদানন্দস্বরূপ ঈশ্বর, তাহারা স্বরূপত অভিন্ন, একই বস্তু। কিন্তু সেখানে আমাদের দৃষ্টিতে যারা প্রকৃত জ্ঞান, উভয় প্রকৃত পরিচয় যারা জানে না, তাদের কাছে কিন্তু সেটি ভিন্ন বলে মনে হচ্ছে। কিন্তু মধুসূদন সরস্বতীর ব্যাখ্যা তিনি বলছেন যে আমাকেই বুঝিবে, ক্ষেত্রজ্ঞকে অসংসারী অদ্বিতীয় চিদানন্দ স্বরূপ ঈশ্বর বলিয়া জানিও। অর্থাৎ সেই যে ঔপাধিক সংসার বিশিষ্ট জীব এবং শুদ্ধ চিদানন্দ স্বরূপ ঈশ্বর, তাহারা স্বরূপত অভিন্ন, প্রকৃত স্বরূপে তারা অভিন্ন। দুইটি রূপে একই বস্তুর বিকাশ হয়েছে। এই স্থলে জীব ও ঈশ্বরের যে ভেদ, তাহা আবিদ্যক, অর্থাৎ অবিদ্যা কল্পিত। অবিদ্যা হচ্ছে অবিদ্যার যেটি অজ্ঞান। অভেদই হইতেছে তাহাদের পারমার্থিক স্বরূপ।
পারমাত্রিক দৃষ্টিতে তাদের মধ্যে কোনো ভিন্নতা নেই, অভেদ। এর স্থলে জীব ও ঈশ্বরের যে ভেদ, তাহা আবিদ্যক, অর্থাৎ অবিদ্যাকল্পিত। অভেদই হচ্ছে তাহাদের পারমার্থিক স্বরূপ। এ সম্বন্ধে যে সমস্ত যুক্তিজাল আছে, তা ভাষ্যকার ভগবান শঙ্করাচার্য বিশেষরূপে নির্দেশ করিয়াছেন। এখানে স্মরণে রাখতে হবে যে ক্ষেত্রের অর্থ হল পার্থিব জড়দেহ সহ ব্যষ্টি আত্মা। এই ব্যষ্টি আত্মাই হল জীবাত্মা, এবং তার সঙ্গে অন্তঃকরণ এবং অন্যান্য পার্থিব জড় ও মানসিক বস্তু। এদিকে ক্ষেত্রজ্ঞ হল সপ্রকাশ পরম চৈতন্য, যিনি সাধারণভাবে ঈশ্বর নামে খ্যাত। এই ক্ষেত্রজ্ঞ যিনি হলেন চৈতন্য স্বরূপ, পরম চৈতন্য স্বরূপ, তিনি প্রকাশিত হয়ে রয়েছেন আমাদের অন্তরে ক্ষেত্রজ্ঞ রূপে। তিনি ক্ষেত্রের জ্ঞান লাভ করে থাকেন, তাকে সাধারণভাবে আমরা ঈশ্বর নামে খ্যাত। তাহলে জানা গেল যে ক্ষেত্র হচ্ছে জড়দেহ যুক্ত জীবাত্মা এবং অন্য অন্তঃকরণ ও মানসিক বস্তু, যেগুলো জন্মান্তর ধরে আমাদের প্রাণ বীজের সঙ্গে থেকেই যায়, যতদিন না জ্ঞানের প্রভাবে এই সমস্ত অজ্ঞান দূরীভূত হচ্ছে। এগুলি মানসিক বস্তু, আর তার সঙ্গে রয়েছে পার্থিব জড়, অন্তঃকরণ ইত্যাদি। আর ক্ষেত্রজ্ঞ হল সপ্রকাশ পরম চৈতন্য, যিনি সাধারণভাবে ঈশ্বর নামে খ্যাত। অতএব এই ঈশ্বর সর্বত্রই রয়েছে, এটা সবসময় মনে রাখতে হবে। আর বাকি বিভিন্ন তার রূপ, কার্যকরণ ইত্যাদি সব রয়েছে কোনোটা জীবাত্মাতে, কিন্তু পরমাত্মরূপ যে ব্রহ্মচৈতন্য, তা কিন্তু সব প্রকাশিত হয়ে থাকে এই জীবাত্মাকে অবলম্বন করে। মহারাজ এখানে বলছেন, সেই জন্যে একথা স্মরণে থাকলে আমরা বুঝতে পারব যীশুখ্রিস্ট বা প্রভু বুদ্ধ বা শ্রীরামকৃষ্ণের কথাগুলিকে। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি সকল শরীরে ব্যষ্টি আত্মা রূপেও আমাকে জেনো। শরীর ও আত্মার জড় পদার্থ ও চেতনার ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞানকেই আমি শ্রেষ্ঠ জ্ঞান বলে মনে করি। পরে আমরা বেদান্ত দর্শনের মূল তত্ত্বগুলি সম্বন্ধে শিখি। মহারাজ বলছেন, প্রভু বলেছেন, সকল শরীরের প্রত্যেকটি অন্তরস্থ ব্যষ্টি আত্মা বা জীবাত্মা রূপে তুমি আমাকে জানবে। তাহলে এখানে সেই জীবাত্মা আর পরমাত্মা, অর্থাৎ তার যে প্রকৃত স্বরূপ, সে অভিন্ন। এখানে ব্যষ্টি আত্মাগুলি পরমাত্মার প্রতিমূর্তি বা ছবি বা প্রতিফলন ছাড়া অন্য কিছু নয়, এইভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। কীভাবে তিনি তাঁর ব্যষ্টি আত্মার মধ্যে তিনি রয়েছেন, সেইটি বোঝা খুব কঠিন ব্যাপার, কিন্তু ধারণার জন্যে অনেকে নানাভাবে সেগুলি ব্যাখ্যা দিয়েছেন। ব্যষ্টি আত্মাগুলি আমাদের মধ্যে রয়েছে, কিন্তু তারা তো আলাদা নয়, পরমাত্মার প্রতিমূর্তি, ইমেজ বলা হয় বা রিফ্লেকশন বলা হয়, এভাবে তারা ব্যাখ্যা দিয়েছে। কারণ এই ঠিক ঠিক মুখের বা আমাদের স্বরের মাধ্যমে প্রকাশ করা যায় না, অবাং মানুষের গোচরম বস্তু। কিন্তু তবুও ধারণার জন্য আমাদের ধাপে ধাপে বুঝতে হবে যে প্রকৃতিটি আমাদের জীবের মধ্যে শরীর ছাড়া যে অন্তরস্থ আমাদের আত্মা রয়েছেন, জীবাত্মা যাকে বলা হয়, সেটি কিন্তু বলছেন এখানে জীবাত্মা রূপে যা রয়েছে তুমি আমাকে জানবে। শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, আমাকে অর্থাৎ শ্রীকৃষ্ণ বা পরমেশ্বর বা ঈশ্বরকেই জানবে। বিভিন্ন জীবাত্মা প্রভৃতি জীব মানুষের মধ্যে ভিন্ন ভিন্নভাবে রয়েছেন, কিন্তু তার প্রকৃত স্বরূপ পরমাত্মাই।
ঈশ্বর। এখানে ব্যষ্টি আত্মাগুলি পরমাত্মার প্রতিমূর্তি বা ছবি বা প্রতিফলন ছাড়া অন্য কিছু নয়। ভিন্ন ভিন্ন দার্শনিকরা ভিন্ন ভিন্নভাবে সেগুলিকে ব্যাখ্যা দিয়েছেন। এই কথা যেন আমরা না বলি। ক্রমে ক্রমে আমরা বুঝব প্রতিফলন বা প্রতিমূর্তি বা প্রতিচ্ছবির অর্থ কী। কিন্তু সর্বপ্রথমে আমাদের জানতে হবে যে আমাদের চৈতন্য সত্তা ও পরম চৈতন্য সত্তা পরস্পর সম্পর্কযুক্ত। এইটুকু জানতে হবে অন্তত, যে আমাদের জীবাত্মা আর পরমাত্মা অর্থাৎ ঈশ্বরের মধ্যে একটা গাঢ় সম্পর্ক রয়েছে। অখণ্ড বা বিশ্ব চৈতন্য সত্তাই হলেন ঈশ্বর। আর প্রভু বলেছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ বলেছেন বলে মহারাজ বলছেন, শরীর ও আত্মার জড় পদার্থ ও চৈতন্যের পার্থক্য জ্ঞানই শ্রেষ্ঠগণ জ্ঞান। ইহাই আমার মত। এবং এই থেকে আমরা বুঝি যে জড় পদার্থ ও চৈতন্যের পার্থক্য জ্ঞান থেকে শ্রেষ্ঠ জ্ঞান অন্য কিছু থাকতে পারে না। এই নিয়ে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড। অন্য সব জ্ঞান এই পরম জ্ঞানের থেকে সৃষ্ট। এই পরম জ্ঞানই শ্রেষ্ঠ জ্ঞান। তিনি জ্ঞানী ব্যক্তি যিনি ওই পার্থক্য বুঝেছেন, ঈশ্বরের সঙ্গে জীবের যে পার্থক্য কোথায়। একটি অখণ্ড সত্তা, একটি খণ্ড সত্তা। অখণ্ড সত্তাই হচ্ছে ঈশ্বর। খণ্ড সত্তার মধ্যে তাকে জীবাত্মার নাম দেওয়া হয়, তার থেকে ভিন্ন নয়। কিন্তু বোঝার জন্য বলা হয়েছে জীবাত্মা, কিন্তু সেই জীবাত্মা পরমাত্মারই একটা প্রকাশ। তাই বলছেন অন্য সব জ্ঞান এই পরম জ্ঞানের থেকে সৃষ্ট। এই পরম জ্ঞানই শ্রেষ্ঠ জ্ঞান। তিনি জ্ঞানী ব্যক্তি যিনি ওই পার্থক্য বুঝেছেন। যিনি বোঝেননি যিনি সাধারণ মানব, তিনি ব্রহ্মানুভূতি লাভের বা পূর্ণতা প্রাপ্তের যোগ্য হননি। অর্থাৎ পূর্ণতা প্রাপ্ত হলে সর্বত্র যে এক অদ্বিতীয় ব্রহ্মই একমাত্র আছেন, একমে বা দ্বিতীয়ম বেদান্তের ভাষায়, সেটি তখন বোঝা যায়। কিন্তু যিনি বোঝেননি তিনি তখনও সাধারণ মানব, তিনি ব্রহ্মানুভূতি লাভের বা পূর্ণতা প্রাপ্তের যোগ্য হননি। তা বলছি এখানে নানা প্রশ্ন জাগে। ঈশ্বরের সঙ্গে জীবাত্মার একীভূত হওয়া কি সম্ভব? আমরা নানা অভিজ্ঞতার ভেতর দিয়ে চলেছি, যেমন যন্ত্রণা, দুঃখ, কষ্ট ইত্যাদি, এবং ক্রমে উন্নতি করছি বুদ্ধি, বোধশক্তি প্রভৃতি ক্ষেত্রে। প্রশ্ন হতে পারে কী করে সম্ভব হয় আমাদের ঈশ্বরের সঙ্গে একীভূত হওয়া, অথবা ঈশ্বরের মানবাত্মার সারভূত হওয়া, অথবা ঈশ্বরের জীবাত্মারূপে প্রতীয়মান হওয়া। যারা উপলব্ধি করেছেন তারা তো বলছেন একই বস্তু, কিন্তু সেটা কীভাবে হয়েছে সেটা বলা যায় না। তাই সমস্ত জ্ঞাতব্য বিষয়ের মধ্যে কঠিনতম হল কীভাবে সম্ভব হয় ঈশ্বরের ব্যষ্টি আত্মারূপে প্রতীয়মান হওয়া, আর একই সঙ্গে ব্যষ্টি আত্মার পক্ষে জন্মাদি বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে অগ্রসর হওয়া। এটি হলো গভীরতম রহস্যের মধ্যে একটি। যতক্ষণ না সেই গভীরতম রহস্যে ভেদ করতে পারা যাচ্ছে সাধনার দ্বারা, জ্ঞানের উন্নত অবস্থা ছাড়া সেটি সম্ভব নয়। তাই আমাদের অবশ্যই সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে হবে এর একটা সঠিক সমাধান খুঁজে বার করবার জন্য, যেটা মুনি ঋষিরা আমল থেকে বর্তমান যুগ পর্যন্ত বিভিন্ন দার্শনিকরা, চিন্তাশীল মানুষরা যারা এই পারমার্থিক সত্তার স্বরূপ নিয়ে চর্চা আলোচনা করে থাকেন, তাদের এই সমাধান বার করবার জন্য তারা যেসব উক্তি দিয়েছেন, যেসব পথের সন্ধান দিয়েছেন, সেইগুলিকে আমরা বলি বিভিন্ন ধর্ম। বিভিন্ন জাতি বা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে দিয়ে সেই জ্ঞান যখন তারা লাভ করছে, তখন সেই তার ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের নামেতে নাম হচ্ছে। অর্থাৎ খ্রিস্টদের মধ্যে খ্রিস্ট ধর্ম, মুসলিমদের মধ্যে মুসলিম ধর্ম, হিন্দুদের মধ্যে হিন্দু ধর্ম, এরকম নাম দেওয়া হচ্ছে। তাই বলছেন স্বামী অভয়ানন্দ মহারাজ যে ধর্মগুলি সব হলো এই রহস্যের সমাধানকল্পে বিভিন্ন ধরনের চেষ্টা। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত মানুষ রয়েছেন, যারা এইসব বিষয়ে চিন্তা ভাবনা করছেন, যে জীবনে জ্ঞান লাভ করবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, তা তো বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ তাদের মতামত অনুযায়ী তাদের ধর্ম আলাদা করে বলা হয়।
তাই বলছেন ধর্মগুলি সব হলো এই রহস্যের সমাধানকল্পে বিভিন্ন ধরনের চেষ্টা, সেইটিই ধর্ম, যার দ্বারা এই মুনি ঋষিরা এবং জ্ঞানী মানুষরা সেই যে ঈশ্বরের সম্পর্ক আমাদের জীবাত্মার সঙ্গে এবং সেই সম্পর্কীয় যত কিছু প্রশ্ন সেসবের সমাধান করে গেছেন নিজে নিজের জীবনের অনুভূতি দিয়ে, সাধন সিদ্ধি দিয়ে, সেইগুলি তারা হচ্ছে সেই একই লক্ষ্যে পৌঁছবার বিভিন্ন চেষ্টা। কোনো কোনো ধর্মমতে এই রহস্যের সমাধান সম্ভব নয়। কারা কারা দার্শনিক আছে, তাদের যতদূর পর্যন্ত জ্ঞান লাভ হয়েছে তাতে তারা বলছে এটা কোনো দিন সম্ভব নয়। বিশেষ করে পাশ্চাত্য দেশের মনীষীরা তারা বলছে আননোন অ্যান্ড আননোয়েবল, এই কথা বলছে, জানা যায় না, জানা হয়নি, অজ্ঞাত, সুতরাং সে নিয়ে এতটা আলোচনার প্রয়োজন মনে করে না। কিন্তু তারা তাদের জ্ঞানের পরিসর সংকীর্ণ, তাই তারা তার উচ্চ বিষয়ে সূক্ষ্ম উচ্চতর বিষয় সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তবে তাদের চেষ্টা করে চলেছে, যার জন্য বিভিন্ন ধর্মের সৃষ্টি হয়েছে। কোনো কোনো ধর্মমতে এ রহস্যের সমাধান সম্ভব নয়, এ সম্বন্ধে জানাও সম্ভব নয়। কিন্তু বেদান্ত দর্শনের রহস্যটিকে এইভাবে ছেড়ে দেওয়া যায় না। বেদান্ত দর্শন এই রহস্যের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে সব থেকে বৈজ্ঞানিক ও যুক্তিযুক্ত পন্থায়। ক্রমেই আমরা বুঝতে পারব কীভাবে ব্যষ্টি আত্মার পক্ষ এইসব অভিজ্ঞতার ভেতর দিয়ে অগ্রসর হওয়া সম্ভব। ব্যষ্টি আত্মার পক্ষে এইসব অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়া সম্ভব, তবু একই সময়ে এটি পরব্রহ্মের সার বস্তু থেকে ভিন্ন নয়। এই কথা বুঝতে পারলে আমরা যীশু খ্রিস্টের মতো বলতে পারবো আমি ও আমার পিতা এক। এই পিতা বলতে তারা স্বর্গস্থ যে পরম পিতা, যে পরমাত্মা, তাকে বা ব্রহ্ম বস্তুকে যারা বলে থাকে। কিন্তু সে যীশু খ্রিস্টের উপলব্ধিতে তিনি বুঝেছিলেন যিনি স্বর্গস্থ পিতা, যিনি এই জগতের সৃষ্টিকর্তা, সুতরাং তিনি পিতা, তার সঙ্গে আমার কোনো ভিন্নতা নেই। আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান। আর সেই জ্ঞান অবশ্যই আসবে প্রত্যেক ব্যষ্টি আত্মার অন্তরে শীঘ্র অথবা দেরিতে। যেহেতু এটা পরিসমাপ্তি ঘটায় আমাদের সমস্ত প্রশ্নের, অর্থাৎ পূর্ণ জ্ঞানের উন্মেষ ঘটায়, সেহেতু সেই জ্ঞান অবশ্যই আসবে এবং প্রত্যেক ব্যষ্টি আত্মার অন্তরে সে শীঘ্রই হোক বা দেরিতেই হোক। এটি এক মহৎ আশ্বাসবাণী যা আমরা পাই এই মহান দর্শনের চর্চা থেকে, বেদান্ত দর্শনের চর্চা থেকে আমরা পাই যে এই জ্ঞানে আমরা একদিন না একদিন পৌঁছবই। কারণ এই জ্ঞানই হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান। খ্রিস্ট ও অন্যান্য মহান পরিত্রাতারা যারা যিশুর আগে বা পরে এসেছেন, তারা যেমন উপলব্ধি করেছিলেন, তেমনি প্রত্যেকটি ব্যষ্টি আত্মাকেও উপলব্ধি করতে হবে। প্রত্যেকটি প্রাণী বা মানুষের মধ্যে ব্যক্তি আত্মা যাকে বলা হচ্ছে, সেগুলো আমাদের প্রত্যেকেরই একদিন না একদিন উপলব্ধি করতে হবে। যখন তুমি বলতে পারবে আমি আছি সূর্যে, চন্দ্রে, সর্বত্র আমি রয়েছি, এবং তা বলবে পার্থিবভাবে নয়, দৈহিকভাবে নয়, চৈতন্য বুদ্ধিতে, এক অদ্বিতীয় অখণ্ড চৈতন্য সত্তা এই সব কিছুর মধ্যে রয়েছে। যখন ভিন্ন ভিন্ন সত্তার ভিন্ন ভিন্ন জীবের মধ্যে যাচ্ছে, তখন ভিন্ন ভিন্ন নাম দিয়ে তাদের বোঝানো হচ্ছে, কিন্তু একই বস্তু। চৈতন্য বুদ্ধিতে যখন বলছে আমি, তখন সেই আমি হচ্ছে ঈশ্বর বা চৈতন্য সত্তা, অখণ্ড চৈতন্য সত্তা। তখন তুমি বুঝবে তোমার সর্বশক্তিমত্তা, যেহেতু তুমি অখণ্ড সত্তা, সেহেতু সকলের মধ্যে যে প্রাণশক্তি রয়েছে, তোমার সেই শক্তি তোমারও রয়েছে। তখন তুমি জানবে যে তুমি হলে অমৃতের সন্তান। অহং ব্রহ্মাস্মি, এই বেদান্তের এই যে বাণী, সেই তার মধ্যেই সেই সমস্ত সেই জ্ঞান লুকিয়ে রয়েছে। উপলব্ধির মাধ্যমে, সাধন মার্গে সেই অবস্থায় পৌঁছলে, যখন সে এক অদ্বিতীয় ঈশ্বর ব্যতীত কোনো কিছুই দেখে না, তখন তুমি জানবে যে ঈশ্বরের যে শক্তি, তোমারও সেই শক্তি, অর্থাৎ সর্বশক্তিমান।
তখন তুমি জানবে যে তুমি হলে অমৃতের সন্তান। এই যে অমৃতেশ্বর পুত্র বলা হয়, অমৃতের পুত্র, অমৃত বলা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর, তাকেই অমৃত বলে শাস্ত্রে বলা হয়েছে। তো অমৃতের সন্তান তুমি তখনই বুঝবে তুমি এ জগতের নও, তুমি মর্তবাসীর সন্তান নও। লোকে বলে হাসবে, কী বলছি আমরা কিংবা পিতামাতা ছাড়া জন্মগ্রহণ করতে পারি, তাহলে আমরা মর্তবাসীর সন্তান নয় কি করে? কিন্তু আসলে তোমার যে স্বরূপ সেটা কিন্তু এই মর্তবাসী নয়, কারণ এই মর্তবাসীর বিনাশ আছে, মৃত্যু বলা হয় তাকে। যদি আবারও সে জন্মগ্রহণ করে, বারবার জন্মগ্রহণ করে, বারবার মৃত্যুকে বরণ করে, কিন্তু সেইটাই আমাদের প্রকৃত সত্তা নয়। প্রকৃত সত্তা হচ্ছে এক অদ্বিতীয় আত্মা। তুমি মর্তবাসীর সন্তান নও, যদিও মর্তবাসীর মাধ্যমে তুমি এই শরীর পেয়েছ, যা কেবল তোমার অতীতে কৃতকর্মের ফল ভোগ করবার ক্ষেত্র ছাড়া অন্য কিছু নয়। অতীতে যে কর্মফল ভোগ করার জন্য আমরা শরীর গ্রহণ করেছি, একে প্রারব্ধ কর্ম বলা হয়। সেই প্রারব্ধ কর্ম ভোগ কর্ম এই জীবনের মধ্যে সৃষ্টি থেকে বিনাশ পর্যন্ত থেকে সেই পূর্ব জন্মে সঞ্চিত কর্মফল ভোগের জন্যে আমাদের এই শরীর গ্রহণ করা হয়, এই প্রারব্ধ কর্মফল ভোগ বলা হয়। তাই এই অতীতে কৃতকর্মের ফল ভোগ করবার ক্ষেত্র ছাড়া অন্য কিছু নয়। ভাষ্যকাররা এইসব প্রশ্ন আপত্তি তুলেছেন, তার উত্তরও দিয়েছেন। আমাদের ওইসব দার্শনিক আলোচনার খুঁটিনাটি জানবার প্রয়োজন নেই, কিন্তু যারা ওইসব আলোচনা জানতে চাইবে তারা শঙ্করাচার্যের ভাষ্যের বহু পৃষ্ঠাব্যাপী অনুবাদ পড়তে পারে। তখন ইংরেজদের মধ্যে বলছেন অনুবাদ, ইংরেজিতে অনুবাদ, এসব ভাষ্য, শঙ্কর ভাষ্য, মধুসূদন শাস্ত্র, এসব ইংরাজি সব পাওয়া যায় গ্রন্থ। পরন্তু দ্বিতীয় শ্লোকে শঙ্করাচার্যের ভাষ্যের সার হল, যদিও পরম ব্রহ্ম ক্ষেত্রজ্ঞ বা পরমাত্মা বহুগুণ সমন্বিত হওয়ায় বহু রূপে প্রতীয়মান হন, তথাপি তিনি ওইসব গুণের ঊর্ধ্বে। গুণগুণও তার থেকে প্রকাশিত হয় বটে, কিন্তু তিনি নিজে সেই গুণের ঊর্ধ্বে থাকেন। তিনি সর্বদাই সব রকম বিভাজনের ঊর্ধ্বে, কোনো ভেদ তার সঙ্গে কোনো কিছুর সঙ্গে নাই। অর্থাৎ যাবতীয় বস্তু আছে তা সবই তার মধ্যেই রয়েছে, তার থেকেই স্ফুরিত হয়েছে। বস্তুত নির্গুণ বিজ্ঞানকে, ব্রহ্মবিজ্ঞান যাকে বলা হয়, বহু বলে মনে হয় তার উপাধির জন্য, যা হলো অজ্ঞান বা মায়ার কার্য। মায়া হচ্ছে ভুল, যাকে যা আছে তা বলা হয় না, সেটি মায়ার কার্য। মায়া একটা শক্তি বিশেষ, আচার্যশঙ্কর বলেছে। তাই অজ্ঞান ও মায়ার কার্য হচ্ছে সেটা, উপাধি অনুযায়ী আমরা তাদের ভিন্ন ভিন্ন বলে থাকি। কিন্তু যেমন বলছেন অগ্নি তাপের প্রকৃতি বলে তাপ অগ্নির ওপর আরোপিত হয়, অগ্নির ওপর তাপকে আরোপিত করা হচ্ছে, যেহেতু অগ্নি তাপের প্রকৃতি, তাপ অগ্নির ওপর আরোপিত হয়। তেমনই ক্ষেত্রজ্ঞ বা আত্মা বিজ্ঞান বা শুদ্ধ চৈতন্যের প্রকৃতি হওয়ায় জ্ঞাতার উপাধিকে, মানে বিজ্ঞাতৃত্বকে বিজ্ঞানের উপর আরোপ করা হয়। বিজ্ঞানের মানে যেটি লক্ষ্য বস্তু, তার গুণাবলীর প্রকাশের জন্যে সেই গুণটা তাতে আরোপিত হয়, যদিও সেটা সে নয়, কিন্তু তার প্রকৃতি একটা গুণ বিশেষ। তাই কিন্তু বস্তুতপক্ষে ক্ষেত্রজ্ঞ বা বিজ্ঞান জ্ঞাতার বৈশিষ্ট্যে বা গুণে ভূষিত হন। ক্ষেত্রজ্ঞ বা বিজ্ঞান জ্ঞাতার বৈশিষ্ট্যে, যিনি জানছেন জ্ঞাতা, তার বিশিষ্টতায়, সেই বিশিষ্ট হচ্ছে তার জানার ক্ষমতা বা সাধনার সিদ্ধি, তার গুণে তিনি ভূষিত হন। পরন্তু তা হলো বিজ্ঞান বা চৈতন্য স্বরূপ। এই বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। শ্রীরামকৃষ্ণ বলেছেন বিজ্ঞানটা জানা চাই, শুধু জ্ঞানে হবে না, এটা আলাদা এটা আলাদা এই বোধ হবে। বিজ্ঞান বলছে না, দুটোই বস্তুতপক্ষে এক, কিন্তু তার প্রকাশের ক্ষেত্রে ভিন্নতা। অথচ বলছেন যে যীশুখ্রিস্ট
আই মাই ফাদার আর ওয়ান। এই যে উপলব্ধি, সেই উপলব্ধি হচ্ছে চরম জ্ঞান। কিন্তু যতক্ষণ না আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারছি, অর্থাৎ আমাদের ধারণা ধ্যানে পর্যবেসিত হয়ে ধ্যানের মাধ্যমে সেই এক অদ্বিতীয় পূর্ণ জ্ঞানকে আমরা জানতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ভুল ধারণা থাকবে যে ঈশ্বর আকাশে থাকেন, তিনি আমাদের সৃষ্টি করেন, আবার আমাদের ধ্বংস হয়, লয়প্রাপ্ত হয়, প্রকৃতির গুণেতে এসব হচ্ছে, ঈশ্বর নির্লিপ্ত রয়েছেন। কিন্তু এই প্রকৃতিও তো ঈশ্বর, কারণ ঈশ্বর ব্যতীত যদি কিছু না থাকে তাহলে প্রকৃতি আলাদা এলে তাহলে দুজন হয়ে যাচ্ছে, কিন্তু এক অদ্বিতীয় সত্যই একমাত্র সত্তা, একং সৎ, সেই ঋষি বলে গেছেন। সুতরাং এর মধ্যে ওই জন্য অনেকে বলা হয় যে অবাং মনস গোচর শাস্ত্রে বলা হয়েছে বাক্য মনের অতীত এই জ্ঞানকে জানা। কিন্তু যার জন্যে ইংরেজদের শাস্ত্রে তাদের যে মনীষীরা দার্শনিক ছিলেন, ফিক্টে ইত্যাদি, তারা ওই কথাই বলছেন আননোয়েবল এবং আননোন, তাকে জানা যায় না, তিনি অবিখ্যাত। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলেছেন জানা যায়, এই সমস্ত এই মনে দিয়ে জানা না গেলেও তিনি কিন্তু শুদ্ধ বুদ্ধির গোচর। আর এই শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ মন, শুদ্ধ জ্ঞান একই, শুদ্ধ আত্মা একই। তো এইখানে দৃষ্টিভঙ্গির তফাৎ হচ্ছে তাদের নিজের নিজের অভিজ্ঞতার জন্য তারা যে উপলব্ধি করেছেন সিদ্ধ অবস্থায় পৌঁছে, সেই উপলব্ধি বসিত জ্ঞান, এইটা চরম জ্ঞান। কিন্তু যারা সেই পর্যন্ত পৌঁছতে পারেনি, সে ধ্যান বা সমাধি অবস্থা লাভ করতে পারেনি জীবনে, তারা কিন্তু এক অদ্বিতীয় সত্তার পূর্ণ পরিচয় তারা পাবে না। তাই বলছে মনে হয় ক্ষেত্রজ্ঞ যেন তার বিভিন্ন ক্ষেত্রের বা দেহের জন্য বহু হয়েছেন, মনে হয় এরকম। কিন্তু বস্তুত ক্ষেত্রজ্ঞ হলো অনন্য ও অদ্বিতীয়, একং সৎ, একমে বা দ্বিতীয় বেদান্তের মহাবাক্য। এখন এইগুলি একমাত্র বেদান্তের মধ্যে দিয়েই আমরা জানতে পারি তিনি এক এবং অদ্বিতীয়। তাই এমনিতে মনে হয় যেন ক্ষেত্রজ্ঞ যে তার বিভিন্ন ক্ষেত্রের বা দেহের জন্য বহু হয়েছেন, এমন তো হতে পারে এক অদ্বিতীয় সত্তা বহু হয়েছেন, এরম বলা যায় না। বহু হয়েছে বললেই আমাদের মনে ধারণা কী হবে যে তার এই বহু রূপ তার প্রকৃত রূপ থেকে আলাদা আলাদা, তাই বহু বলা হচ্ছে, তা নয়। কিন্তু এই শব্দের দ্বারা আমাদের পূর্ণ জ্ঞানকে আমরা প্রকাশ করতে পারি না। ওই জন্যে অবাং মনুষ্য গোচর বলা হয়েছে, বাক্য মনের অতীত। আর তাছাড়া ওই বলা হয়েছে যে যদি কোনো বোবা তাকে রসগোল্লা খাই দিয়ে জিজ্ঞেস করা কীরকম মিষ্টি লাগলো, সেগুলি খাড় নাড়বে, করবে, কিন্তু কিছু বলতে পারবে না। এইরকম উপলব্ধি যখন হয় তখন সে তার জ্ঞান সম্পূর্ণ তার কাছেই বোধ হয়, কিন্তু সে প্রকাশ করতে পারে না, মুখে বলা যায় না। অনুচ্ছিষ্ট এই জন্য স্বামী শ্রীরামকৃষ্ণ বলেছেন অনন্য ও অদ্বিতীয়। তারপর বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন আমার কাছে শুনে নাও, ক্ষেত্র কি, তার প্রকৃতি কীরূপ, আমাদের কীরূপ পরিবর্তন হতে পারে, তার কারণ কি, সেগুলি কত রকম, সচেতন আত্মার স্বরূপ কি, তার কি শক্তি, এইসবই জানবার ইচ্ছা মানুষের মনে জাগে। তাই সেগুলো শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, তুমি আমার কাছ থেকে জেনে নাও, আমি বলছি তোমাকে। কারণ তিনি যে সর্ববেত্তা হয়ে বসে আছেন, সমস্ত জ্ঞানের তিনি অধিকারী। তাই বলছেন এই প্রশ্ন দুটির মাধ্যমে প্রভু এখানে বোঝাতে চেষ্টা করেছেন সত্য কি, তার প্রকৃতি কেমন, তা কি আধ্যাত্মিক না পার্থিব, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী, তার কি কি পরিবর্তন হয়, এইসব শরীরের কারণ কি, উৎপত্তি বা কী রূপে হয়, একই কারণে কত রকম বিভিন্ন শরীর হয়, আর এই ক্ষেত্রে জ্ঞাতা কি, সেই জ্ঞাতার বিশেষ শক্তি যা আছে সেগুলি কি, এইসব মানুষের মধ্যে এসে প্রশ্ন জেগেছে। ঋষিরা সেগুলি সব জেনেছেন। তাই বলছেন ঋষিরা এই সত্য নানাভাবে শিখিয়েছিলেন, আর তার বিবরণ আছে নানা স্তোত্রে,
এবং বেদান্ত সূত্রের বিভিন্ন অধ্যায়, এগুলি সুযুক্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য। এই বেদান্ত সূত্র হচ্ছে ব্রহ্মসূত্র, আর এই যুক্তিপূর্ণ সমস্ত বিশ্বাসযোগ্য যে সমস্ত স্তোত্র ইত্যাদি সব রয়েছে বেদান্তের, এবং এই যে উপনিষদগুলি রয়েছে বেদান্তের বিভিন্ন শাখায়, সেইগুলির মধ্যে এগুলি সব দেওয়া আছে। তার বিবরণ আছে নানা স্তোত্রে এবং বেদান্ত সূত্রের বিভিন্ন অধ্যায়। এগুলি সুযুক্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য। তাই মহারাজ বললেন এ সবই ছিল প্রাচীন ভারতীয় ঋষিদের চিন্তা। ঋষিরাই তো এই উপনিষদের স্রষ্টা। তাই বলছে তারা প্রথমে সেগুলি ব্যাখ্যা করতেন, নিজে তো আগে নিজে বুঝতেন সাধন সিদ্ধি লাভ করে, সাধনায় উপলব্ধি না হলে তো আর ব্যাখ্যা করতে পারে না। তাই তারা প্রথমে সেগুলি ব্যাখ্যা করতেন, এইসব রহস্যের প্রকৃত সমাধান কী হতে পারে সেই বিষয়ে তারা অনুসন্ধান করতেন। তাদেরই চেষ্টার ফলে তাদের মনে স্বতঃস্ফূর্তভাবে এইসব প্রশ্ন জেগেছিল। যখনই একটা প্রশ্ন সমাধান হয়ে যায় সঙ্গে সঙ্গে আরেকটি প্রশ্ন মনে তখন এসে যায়। জ্ঞানের পরিসীমা তো অনন্ত, তাই কত কত জ্ঞানের বিষয় রয়েছে পরবর্তীকালে বোঝা যায়। প্রথম প্রথম সব বোঝা যায় না, কিন্তু পরবর্তীকালে আবার নতুন নতুন প্রশ্ন জেগে ওঠে, তখন সেগুলি আবার সমাধান লাভ করবার জন্য সাধন করতে হয়। সেই সাধনা সিদ্ধি লাভ করলে তখন তার প্রতি তার বিশেষ ধারণা জন্মায়। এই সবই ছিল প্রাচীন ভারতের ঋষিদের চিন্তা। তারা প্রথমে সেগুলি ব্যাখ্যা করতেন, এইসব রহস্যের প্রকৃত সমাধান কী হতে পারে সে বিষয়ে তারা অনুসন্ধান করতেন। তাদেরই চেষ্টার ফলে তাদের মনে স্বতঃস্ফূর্তভাবে এইসব প্রশ্ন জেগেছিল। ওই যে প্রশ্নগুলো করেছেন সেখানে শ্রীকৃষ্ণ বলেছেন যে শ্লোকের মধ্যে, শ্লোকটি হচ্ছে ত্রয়োদশ অধ্যায় 4th শ্লোক। তৎক্ষেত্রং যৎ যাদৃক চ যদ বিকারী যতশ্চ যৎ স চ যো যৎ প্রভাবশ্চ তৎ সমাসীন মে শ্রেণু। আমার কাছ থেকে শোনো, শ্রীকৃষ্ণ বলছেন, এসব তার জানা আছে। তাই তিনি বলছেন এই যে ক্ষেত্রের বা যে ক্ষেত্রের অধিকারী যারা, এইসব বিষয়ে যা কিছু প্রশ্ন সেসব সমাধান আমরা পেয়েছি, আমার কাছে সেগুলো তুমি শোনো। এইভাবে 4th শ্লোকে শ্রীকৃষ্ণ আশ্বাস দিলেন অর্জুনকে বলবেন বলে। বলছেন তারা যারা প্রশ্ন করেছিল তাদেরই চেষ্টার ফলে তাদের মনে স্বতঃস্ফূর্তভাবে এইসব প্রশ্ন জেগেছিল। পরে তারা এই প্রশ্নগুলিকে সবথেকে সন্তোষজনকভাবে ব্যাখ্যা করতে চেষ্টা করেন। তারই ফলস্বরূপ আমরা পেয়েছি এই চমৎকার বেদান্ত দর্শন পদ্ধতি। অনেক মুনি ঋষিরা যারা ব্রহ্মজ্ঞান লাভ করে সে এক একমাবাদ দ্বিতীয়ম যে ব্রহ্মবস্তু একম সৎ, সেই এক অদ্বিতীয় সত্য বস্তুকে তারা জেনেছিলেন। জেনে তারা বিভিন্ন পদ্ধতিতে সেগুলি প্রকাশ করে গেছেন। তাই বেদান্ত দর্শন ও বেদান্ত ধর্মের কোনো প্রতিষ্ঠাতা নেই। এইখানে মহারাজ আমাদের সতর্ক করে দিয়েছেন যে বেদান্ত দর্শন ও বেদান্ত ধর্ম এই দুটি কিন্তু আলাদা বস্তু। আদর্শের উপরেই প্রতিষ্ঠিত হয় ধর্ম, এটা ঠিক। তাই বেদান্ত দর্শন একটা থিওরিটিক্যাল ব্যাপার, আর বেদান্ত ধর্ম হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যাপার। আমরা যখন বেদান্ত দর্শনের কথা বলি তখন নানা সূত্র, ব্যাখ্যা, ভাষ্য এইসব কথা বলি, কিন্তু যখন সেটা আমাদের জীবনে কিভাবে আমরা খাটাবো, কীভাবে আমরা সেই পথে হাঁটবো, এইসব দিকে যখন আমাদের চর্চা আলোচনা হয় তখন তাকে বলা হয় বেদান্ত ধর্ম। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে বেদান্তের দর্শনকে প্রকাশ করে তোলা, বেদান্ত দর্শন অনুযায়ী জীবন যাপন করা, এটা বলে প্র্যাকটিক্যাল বেদান্ত। স্বামী বিবেকানন্দ বলেছেন, স্বামী অবদানন্দ এই সম্বন্ধে ব্যাখ্যা দিয়েছেন। তাই বলছে বেদান্ত দর্শন ও বেদান্ত ধর্মের কোনো প্রতিষ্ঠাতা নাই। অমুক এই ভুলে গেছেন এই ধর্মই আমাদের মানতে হবে এমন নয়, সত্যকে জানতে হবে, এই কথা তারা বলেছেন। একমেবা দ্বিতীয়ম, এক বস্তুই আছেন আর সব অবস্তু। অবস্তু মানে পরিবর্তনশীল, শ্রীরামকৃষ্ণের ভাষায়। তাই বেদান্ত দর্শন ও বেদান্ত ধর্মের কোনো প্রতিষ্ঠাতা নেই। মহান ঋষিদের অবদানের ফলেই হাজার হাজার বৎসর যাবৎ এই চিন্তা, ধারণা, ধ্যান ঋষিদের মধ্যে উপলব্ধি প্রসূত যে জ্ঞান, সেই জ্ঞানের মাধ্যমে
এগুলো পাওয়া গেছে। কোনো বিশেষ একজন ঋষি তিনি বলে গেছেন এমন সাধারণত পাওয়া যায় না। বেদান্ত দর্শন ও বেদান্ত ধর্মের কোনো প্রতিষ্ঠাতা নেই। মহান ঋষিদের অবদানের ফলেই গড়ে উঠেছে এই বেদান্ত দর্শন। বাহ্য জগতে প্রকৃতির স্বরূপ সন্ধান করতে গিয়ে এইসব গবেষক ও অনুসন্ধিৎসুরা আত্মার রহস্যের যথার্থ সমাধান খুঁজে পাওয়ার চেষ্টা করেন। বাহ্য জগতে খোঁজ করে যখন তারা কৃতকার্য হতে পারলেন না, তখন তারা তাদের দৃষ্টিকে অন্তর্দিকে ফিরিয়ে নিজ আত্মার পর্যালোচনা শুরু করেন। সেখানেই তারা প্রকৃত সমাধান আবিষ্কার করেন। এখানে স্বামী অমৃত মহারাজ উন্নত আরও বিশদভাবে বলেছেন, পাশ্চাত্য দেশের মানুষরা এই আগে যে ঋষিরা, ঋষি যুগে, বৈদিক যুগে এই সমস্ত মানুষ কিন্তু একই সম্প্রদায় বলে মনে হতো, মনুষ্য সম্প্রদায়। কিন্তু ওই দুটি ভাগ হয়ে গেল, যারা পার্থিব বিষয়ের দিক থেকে বিবেচনা করে সত্যকে জানবার চেষ্টা করলো, কিন্তু কোনো রকমভাবেই সেই সত্যের কাছে পৌঁছতে পারলো না। তো এই বলে দিল না, এগুলো হয় না, এগুলো নেই, জানা যায় না, জানা নেই ইত্যাদি। আর কিছু লোক তারা ধৈর্য সহকারে একের পর এক উপলব্ধি সমাধির মাধ্যমে সেই পূর্ণ জ্ঞান লাভ করে বললেন, আমি জানি, আমি বলছি, এই শোনো তোমরা। তাই তখন বললেন, তখন তারা তাদের দৃষ্টিকে অন্তর্দিকে ফিরিয়ে নিজ আত্মার পর্যালোচনা শুরু করেন। সেখানেই তারা প্রকৃত সমাধান আবিষ্কার করেন। এই জন্য এই আবিষ্কার শব্দটা এখানে আসছে। আবিষ্কার করেন মানে যেটা ছিল সেটাকে জানা। আমাদের জানা ছিল না এই সমস্ত প্রাকৃতিক বিষয়গুলি, যেগুলি আমরা এখন জানছি। এই জন্য আবিষ্কার একে বলা হয়। আমরা জানি প্রাকৃতিক বাহ্যভাবে পর্যালোচনা করবার চেষ্টায় বর্তমানে বিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন সমাধানে পৌঁছেছে। যারা বাহ্যিক দিক থেকে বস্তু জগতের উপর রিসার্চ করে যারা সত্যকে জানতে চেয়েছে দূরবীনের মাধ্যমে, সেখানে তাকে পাওয়া যায়নি। এত সূক্ষ্মতম বস্তু এই চৈতন্য বা আত্মা, তাকে সেইভাবে বস্তুর মধ্যে কোনো সময় জানা যায়নি আজ পর্যন্ত। তাই তারা বলে দিয়েছেন যে বড় বড় তারা পাশ্চাত্যের দার্শনিকরা, যে এটা আননোন, জানা যায়নি, সুতরাং অবিজ্ঞাত, এতে জানা যাবে না। কিন্তু আমরা জানি প্রাকৃতিক বাহ্যভাবে পর্যালোচনা করবার চেষ্টায় বর্তমানে বিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন সমাধানে পৌঁছেছেন এবং তাদের অনেকেই সর্বাপেক্ষা প্রাথমিক রহস্যগুলির সমাধান সম্ভব নয় বলে ছেড়ে দিয়েছেন। প্রাথমিক দৃষ্টিতে তারা দেখছে রহস্যগুলিকে সমাধান করা সম্ভব নয়। ঠিকই বলেছেন, বস্তুজ্ঞানের ভেতর দিয়ে চরম সত্যের সন্ধান পাওয়া যাবে না। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বস্তুর মধ্যেও তাদের দেখা যাবে না, জানা যাবে না। এই সমস্ত বস্তুর ঊর্ধ্বে এক অদ্বিতীয় নিত্য সত্তা আছে, চৈতন্য সত্তা তাকে বলা হয়, মহাশক্তিমান। সেই জন্যে তারা ওই পথে গেলেও কিন্তু তারা জানতে পারেনি এক অদ্বিতীয় সত্তাটা কী। তাই বলছেন তাদের অনেকেই সর্বাপেক্ষা প্রাথমিক রহস্যগুলির সমাধান সম্ভব নয় বলে তারা ছেড়ে দিয়েছেন। স্পেন্সার, হাক্সলি অথবা ডারউইনের মতো মস্তিষ্কগুলি, পাশ্চাত্য দার্শনিক যারা বা বিজ্ঞানী যারা ছিলেন, তাদের মস্তিষ্কগুলি পার্থিব জগৎকে পর্যালোচনা করে এবং ওই ক্ষেত্র সম্বন্ধে অনুসন্ধান চালিয়ে এবং এর উৎপত্তিস্থল সম্বন্ধে অনেক জ্ঞান সংগ্রহ করেও এইসব প্রশ্নের উত্তর দিতে পারেননি। ভারতীয় দার্শনিকরা, মুনি ঋষিরা ধ্যানের মাধ্যমে, সমাধির মাধ্যমে যে জ্ঞান লাভ করেছিলেন, সূক্ষ্মতর অত্যন্ত সূক্ষ্মতম বস্তু, সেটি এক অদ্বিতীয় সত্তা। কিন্তু বস্তুজ্ঞানী বিজ্ঞানী যারা রয়েছেন বা দার্শনিক, তারা অনুমান করতে করতে গিয়ে শেষকালে দেখলেন যে এতে অনেক বস্তু রয়েছে, সুতরাং এক অদ্বিতীয় সত্য বলে কোনো বস্তু নেই, তারা এই কথা বললেন। কিন্তু এইসব প্রশ্নের মীমাংসার কি আর কোনো পথ নেই? আধুনিক বিজ্ঞানীরা বলবেন না, এই বিষয়টি অজ্ঞাত এবং অজ্ঞেয়, যেমন বলেছিলেন হারবার্ট স্পেন্সার, পরে ইমানুয়েল কান্ট। কিন্তু প্রাচীনকালে ভারতীয় ঋষিরা জগতের সম্মুখে ঘোষণা করেছিলেন যে বিষয়টি জানা সম্ভব এবং জানবার পথ বাহ্য প্রকৃতি পর্যালোচনার মাধ্যমে নয়, পরন্তু ব্যষ্টি আত্মার আন্তঃপ্রকৃতির পর্যালোচনার মাধ্যমে। অন্তরের মধ্যে আমাদের যে জীবাত্মা রয়েছেন ব্যক্তি আত্মা রূপে, তার পর্যালোচনা করে। ওই জন্য আমাদের আগে নিজেদের জানতে হবে, নিজেদের মধ্যে যে আমরা সেই পরমাত্মাকেই রয়েছি জীবাত্মা মনে করে,
পরে জানব যে এই জীবাত্মাই পরমাত্মা ছাড়া কিছু নয়। সেই জ্ঞান লাভ করার জন্য ব্যষ্টি আত্মার আন্তঃপ্রকৃতির পর্যালোচনার মাধ্যমে জানা যাবে। যখন আমরা দেখব এই ব্যষ্টি আত্মার মধ্যেই সে অনন্ত শক্তি নিহিত রয়েছে, যে সে কোথায় থেকে এলো, কাজে সে শুধু একমাত্র জীবাত্মা ছাড়া অন্য কিছু তার সঙ্গে সম্পর্কিত না থাকলে এই অনন্ত শক্তির অপরন্ত শক্তির উৎস কী করে হবে, কোথায় পাওয়া যাবে? তাই আত্মার প্রকৃতি এতই সূক্ষ্ম ও রহস্যময় যে স্থূল পার্থিব বিষয়ের পর্যালোচনার দ্বারা আমরা আত্মাকে পেতেও পারি না, বুঝতেও পারি না। কারণ আত্মা স্থূল ইন্দ্রিয়ের অনুভূতির পারে, বাক্য মন ও বুদ্ধির নাগালের বাইরে, যে কথা আগেই বলেছি, অবাং মনস গোচরম। বাহ্য জগতে যা কিছু আমরা জানি তা নির্ভর করে আমাদের আত্মসচেতন বা অহং সচেতন সত্তার ওপর। যা কিছু আমরা জানতে চেষ্টা করি তা আমরা জেনে থাকি আমাদের নিজেদের মাধ্যমে, আর আমরা নিজেদের বাইরে যেতে পারি না। যখন আমরা চেয়ারের মতো এক পার্থিব বিষয়কে জানতে চেষ্টা করি, আমরা কীভাবে তা করি? আর চেয়ার সম্বন্ধে আমাদের জ্ঞানই বাকি। আমরা দেখি যে চেয়ারেই আমাদের চেয়ার জ্ঞান নিহিত রয়েছে। চেয়ারের সঙ্গে আমরা যেভাবে সম্পর্কিত, অথবা আমাদের ইন্দ্রিয়ের দ্বারা চেয়ার আমাদের কাছে যেরূপ প্রতীয়মান হয়, তাতে আমাদের চেয়ার জ্ঞান পর্যবসিত। আমাদের ইন্দ্রিয়গুলি কি সরাসরি চেয়ারের সংস্পর্শে আসে? না, তারা কতগুলি ইথারীয় কণার কম্পনের সংস্পর্শে আসে, আর এই কম্পনই পরে আমাদের সংবেদন ও অনুভূতি, ধারণা ও ভাব ইত্যাদিতে পরিণত হয়। অতএব বাহ্য বিষয়টি ঠিক যেমন তেমনটিকে আমরা জানতে পারি না। বাহ্য বিষয়টি যেমনভাবে প্রতীয়মান হয় সেভাবেই আমরা জানতে পারি। চেয়ারটি স্বস্বরূপে কেমন তা কেউ কখনো জানতে পারেনি, তবে প্রত্যেকেই চেয়ারটিকে দেখেছে, সেটি তার কাছে যেমন প্রতীয়মান হয়েছে সেইভাবে। এই হলো তফাৎ। অতএব যখন চেয়ারটিকে টুকরো টুকরো করি, অথবা পুড়িয়ে ফেলি, অথবা চেয়ারের উপাদানগুলি সন্ধান করি, তখন আমরা কেবল প্রতীয়মান হওয়া ঘটনার উপাদানই পর্যালোচনা করি। ওইগুলি যেভাবে আমাদের সঙ্গে সম্পর্কিত সেইভাবেই আমাদের কাছে প্রতীয়মান হয়, অন্য কিছু নয়। পরে আমরা এইসব অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত গ্রহণ করি। এইভাবে বস্তু জগতের যাবতীয় বিষয়ের আমাদের জ্ঞান লাভ হয়। কিন্তু তার প্রকৃত স্বরূপ, যেমন চেয়ারের যে কাঠ যে বৃক্ষ থেকে হয়েছে, সেই বৃক্ষ তার প্রকৃত স্বরূপটা কী, ঈশ্বর যে কীভাবে তার সে গাছের মধ্যে প্রাণরূপে বিরাজ করছেন, এইসব যে বিভিন্ন জ্ঞান, অন্তর্নিহিত জ্ঞান, এগুলি পেতে গেলে সূক্ষ্মতম অবস্থা মনের, অনন্ত শক্তি সম্পন্ন সেই মনের দ্বারা একমাত্র সমাধিতেই সেই পূর্ণ জ্ঞান লাভ করে যেতে পারে। এবং সেটি করেছেন আমাদের ভারতীয় দার্শনিকরা, ঋষিরা, এবং বর্তমান যুগেও অন্যান্য সিদ্ধ সাধকরা। তারাও সেই মনকে একাগ্র করে সেই চরম একাগ্র শক্তির দ্বারা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম সেই নিত্য বস্তুকে তারা জানতে পারেন, অবতার পুরুষরা বা অবতার মহাপুরুষরা। সেইভাবেই আমাদের এই দেশের সমস্ত অধ্যাত্ম শাস্ত্র তৈরি হয়েছে। তাই পরে আমরা এইসব অভিজ্ঞতা থেকে সিদ্ধান্ত গ্রহণ করি। আজকের আলোচনা আমরা এখানেই রাখছি। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওম শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।